দর্শক, গার্মেন্টস ছুটির প্রথম দিনে কোথাও বড় ধরনের যানজট না থাকলেও কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীরগতিতে। সাভার থেকে পোশাক শ্রমিকদের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বেনামিন। রায়ান, ঈদ যাত্রায় কেমন উচ্ছ্বাস দেখছেন পোশাক শ্রমিকদের? বেতন বোনাস পাওয়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? আজকে দুপুরের পর থেকেই সাভার আশুলিয়ার যে শিল্পাঞ্চলের যে গার্মেন্টসগুলো আছে এগুলো ছুটি হতে শুরু করেছে এবং দুপুরের পর থেকে কিন্তু ঘরমুখী মানুষের চাপও সড়কে বেড়েছে। আমরা যারা সড়কে নেমেছেন অর্থাৎ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যারা বের হয়েছেন তারা তাদের প্রায় ৮ থেকে ১০ জন শ্রমিকের সাথে আমরা কথা বলেছি, ঘরমুখী মানুষ। তারা আমাদের জানিয়েছেন তারা বেতন এবং বোনাস দুটি পেয়ে ঘরমুখী বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এর বাইরে আমরা শিল্প পুলিশের সাথে কথা বলেছি। শিল্প পুলিশের পুলিশ সুপার আমাদের জানিয়েছেন এপ্রিল মাস পর্যন্ত প্রায় ৯০% শিল্প কারখানাগুলো তাদের যে বেতন সেটি দিয়ে দিয়েছে। তবে মে মাসের তথ্য তিনি এখনো পর্যন্ত আমাদের পুরোপুরি নিশ্চিত করতে পারেননি, অর্থাৎ জানাতে পারেননি। পাশাপাশি প্রায় ৬০%-এরও বেশি গার্মেন্টস শ্রমিকদের ঈদের বোনাস দিয়ে দিয়েছে। তিনি আমাদের যেটা জানিয়েছেন দুপুর পর্যন্ত, অর্থাৎ দুপুর ৩টার সময় তার সাথে আমার কথা হয়েছে সবশেষ। তখন তিনি আমাদের জানিয়েছেন প্রায় ৭ থেকে ৮টি কারখানার সাথে শ্রমিকদের দেন দরবার চলছে, সাথে শিল্প পুলিশ আছে এবং মালিক পক্ষের সাথে কথা বলছে যাতে ঈদের আগে, ঈদের আর ২ দিন বাকি আছে, এর মধ্যে যাতে তারা বেতন বোনাস সবকিছু দিয়ে দেয় এবং এতে এই সবকিছু নিয়ে যাতে শ্রমিকরা নির্বিঘ্নে এবং খুব খুশি মনে বাড়ি যেতে পারে। ইতোমধ্যে কিন্তু রাস্তায় সড়কের চাপ বেড়েছে প্রচুর। গার্মেন্টস ছুটি হয়ে গেছে অনেকটাই। আগামীকালকে বাকি গার্মেন্টসগুলো ছুটি হবে। এবারও গতবারের মতো ধাপে ধাপে গার্মেন্টস ছুটি হচ্ছে এই অঞ্চলে, যাতে একসাথে ছুটি হলে যে চাপটা সড়কে পড়ে এবার যাতে সেটা না হয়, এ কারণে আগের বারের মতো এবারও ধাপে ধাপে গার্মেন্টস ছুটির যে পরিকল্পনা সেটি নিয়েছে। এই ছিল সাভারের পাকিজা এলাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য।